আজকে আমি প্রথমবার একটা অন্যরকম জিনিস বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমে আলম ইসনাহা। আই হোপ সবাই ভালো আছো। তো অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে নতুন কিছু একটা ট্রাই করা যাক। তাই আমার মাথায় একটা আইডিয়া এসেছে, কেননা নর্মাল লবণ দিয়ে বিট লবণ বানানোটাই ট্রাই করি। তো আমি ভাবলাম কেননা আজকে আমি ফার্স্ট টাইম বিট লবণ বানানোটা ট্রাই করছি, তাই ভাবলাম কেননা এটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো ফার্স্টে আমি এখানে 3 চামচের মতন নর্মাল লবণ নিয়ে নিয়েছি। তো বিট লবণটা বানানোর জন্য আমার এখানে আরো কিছু উপকরণ লাগবে, এখন আমি সেগুলোই নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 চামচ থেকে একটু কম গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। তো তার সাথে আমি গোলমরিচ গুঁড়োর পরিমাণে লাল মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। আর আমাদের এখানে লাস্ট লাগবে হচ্ছে 1 চামচ জিরা গুঁড়ো। তো এই তো আজকে আমাদের এই বিট লবণটা বানাতে শুধু এই কয়েকটা উপকরণই লাগবে। তো এখন হচ্ছে আমি বিট লবণটা বানাতে চলে যাব। তো এখন হচ্ছে আমি এখানে ফার্স্টে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি লবণটা দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে নিব। তো এখন হচ্ছে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এখন হচ্ছে সবগুলো মশলা একসাথে লবণের সাথে মিশিয়ে নিব। আর এখানে হচ্ছে আমাদের চুলাটা একদম লো রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে লবণটা পুড়ে না যায়। তো আমার এখানে লবণটা ভালোভাবে হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো লবণটা ঠান্ডা হওয়ার পর এখন হচ্ছে আমি একটু এটাকে পাটার মধ্যে বেটে নিব, কারণ বিট লবণটা কিন্তু একদমই গুঁড়ো করা থাকে। তো আমি পাটাতে বেটে একদম গুঁড়ো করে নিয়েছি। আর দেখো, এটা দেখতে কিন্তু পুরো দোকানের বিট লবণের মতন লাগছে। তো আমি যে উপকরণগুলো ইউজ করেছি এগুলো কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে, তাই তোমরাও চাইলে দোকানের মতন এভাবে বিট লবণটা বানিয়ে নিতে পারবে। তো আমাদের বাসায় কিছু জলপাই ছিল, তো আমি ভাবলাম কেননা বিট লবণ দিয়ে খাওয়া যাক, তাই আমি ছোট ছোট টুকরো করে জলপাইগুলোকে কেটে নিচ্ছি। তো এই তো আমি এখানে জলপাইগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, এখন হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে সুন্দর করে জলপাইগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি, আর ছোট একটা বাটিতে অল্প করে বিট লবণও নিয়ে নিয়েছি। আর দেখো, এটা দেখতে কত বেশি সুন্দর লাগছে, আর এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। কার কার জিভে পানি চলে এসেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন হচ্ছে আমি বিট লবণ দিয়ে জলপাইটা খাবো, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, কারণ বিট লবণ দিয়ে টক জাতীয় কিছু খেতে কিন্তু এমনিতেই অনেক বেশি মজা লাগে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর তোমরা যদি এই বিট লবণটা তোমাদের বাসায় ট্রাই করে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে এটা কেমন লেগেছে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।